মাঘী পূর্ণিমা উপলক্ষে সোনপুর ১৪ মাদল উৎসব ও গ্রামীণ মেলায় দীপক সার। রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত সোনপুর গ্রামবাসী বৃন্দের আয়োজনে মাঘী পূর্ণিমা উপলক্ষে সোনপুর ১৪ মাদল উৎসব ও গ্রামীণ মেলার আয়োজন এলাকায়। এটি মাঘ মাসের একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ পূর্ণিমা তিথি, যা স্নান, দান ও উপবাসের জন্য বিশেষ মাহাত্ম্যপূর্ণ। এদিন গঙ্গাসাগর সহ পবিত্র নদী ও ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নানের জন্য ভক্তেরা ভিড় করেন। বিশ্বাস করা হয়, এই দিনে নারায়ণ পুজো ও দান করলে সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি এবং পাপ মোচন হয়। আজকের অন্ন উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। ৪৭তম বছরে এবারে বার্ষিক উৎসবকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। প্রত্যেক বছরের ন্যায় মাঘী পূর্ণিমা উপলক্ষে এখানে ১৪ মাদল এবং গ্রামীণ মেলা আমাদের সোনপুর গ্রামবাসীবৃন্দর উদ্যোগে প্রত্যেক বছরই আয়োজন করেন। এবছর ২৪ প্রহর হরিনাম যজ্ঞ সহ অন্ন মহোৎসব। আজকে ভক্তবৃন্দ মহাপ্রসাদ গ্রহণ করছেন এবং এই অন্ন মহোৎসবকে কেন্দ্র করে এলাকার বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একই পঙ্ক্তিতে বসে খাওয়া মানুষের মধ্যে ক্রোধ, ক্ষোভ, গ্লানি, হিংসা অনেকটা মুছে যায় এবং এই সংস্থা একদিকে সাংস্কৃতিক কর্মসূচি, অপরদিকে সামাজিক কর্মসূচি। তারা রক্তদান শিবিরও আয়োজন করেছেন, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, এই উৎসব এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠানও আয়োজন করেছেন। তাদেরকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো যে মানুষের জীবনে যে তিনটি বড় দান, অন্নদান, বস্ত্রদান এবং রক্তদান, তারা তিনটি দানই করেছেন এবং এই অন্নদান মহান দান। যে দান করে সে পুণ্যবান, যে গ্রহণ করে সে ভাগ্যবান। তাই আজকে বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এখানে মিলন মেলায় পরিণত হয়েছে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকের এই পবিত্র পুণ্যভূমি মিলন মেলায় পরিণত হয়েছে। মানুষের মধ্যে ক্ষোভ, ক্রোধ, গ্লানি, হিংসা অনেকটাই মুছে যায়। মানুষকে একত্রিত করে এই মিলন মেলা। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর কথাই বলতে হয়, বহুরূপে সম্মুখে ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবা মানেই শিব সেবা, নরনারায়ণ সেবায় তারা ব্রতী হয়েছেন। তাই আগামী দিনেও তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন এলাকাবাসীর সাহায্য সহযোগিতা নিয়ে। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত, ধন্য, আপ্লুত আজকে তাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। এই ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। তাদের এই সংস্থা আরও বড় হোক, আরও বেশি করে মানুষের কল্যাণে কাজ করুক। আমাদের বসন্তপুর অঞ্চল একটি সম্প্রীতির অঞ্চল। এই মহাপ্রভুর আগমনে এলাকায় শান্তি, সম্প্রীতি, প্রগতি, ঐক্য, মৈত্রীতে ভরে উঠুক এবং আমি এলাকাবাসীর সুখ সমৃদ্ধি প্রার্থনা করছি। ২৮শে জানুয়ারি থেকে এই উৎসব শুরু হয়েছে, আজ শেষ হচ্ছে। সোনপুর পান আড়ত এলাকায় প্রতি বছর এই অন্ন মহোৎসবের আয়োজন হয়ে আসছে। সংস্কৃতি অনুষ্ঠানের সাথে সাথে বাউল গানের আয়োজন করা হয়েছে। আজ কয়েক হাজার মানুষ অন্নপ্রসাদ গ্রহণ করেন। ভালো লাগলো। আমি বিশিষ্ট সমাজসেবী এবং পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের কাছে পৌঁছেছেন, আমরা খুব আনন্দিত। আমরা এই অনুষ্ঠানটা মানে রক্তদান, অন্নদান, বস্ত্রদান এই মাধ্যমে অনুষ্ঠানটা করি, সাংস্কৃতিক অনুষ্ঠানও করি। এইভাবে আমরা আজকে ৪৭ বছর ধরে এই অনুষ্ঠান করে চলেছি। উড়িষ্যা থেকেও এসছেন, আমাদের বেঙ্গল থেকে এসছেন, বাঁকুড়া, আমাদের দীঘা, দক্ষিণ সিমলা, এরকম বিভিন্ন 12টা মূর্তি এসছেন। চৈতন্য মহাপ্রভু, ষড়ভুজ সবাই এসছে। আপনার নাম? জয়কৃষ্ণ শাসনা। এবারে উৎসবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সোনপুর গ্রামবাসী বৃন্দের এই আয়োজন আগামী দিনে আরো বৃহৎ আকারে হবে, এমনই বার্তা দেন ক্লাবের বিশিষ্টজনেরা। অনুষ্ঠান মানে আমাদের প্রথম থাকে এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির, তারপরে ওই ২৪ প্রহর নাম সংকীর্তন হয় এবং প্রত্যেক সংকীর্তনে আমরা মানে সবার জন্য এই অন্ন দান করি এখানে। এবং আজকেও বস্ত্রদান আছে, আজকে বস্ত্রদান আছে বাউল গানের সঙ্গে। আমরা বেশি মানে অনুষ্ঠানটাকে বাড়াতে চাইছি না, যেহেতু মাধ্যমিক পরীক্ষা আছে, ওই কারণে আমরা বেশি করতে চাইছি না। এই অনুষ্ঠানটা আমাদের অনেক পুরনো, মানে প্রায় কাছাকাছি ৪৭ বছর, মানে ৫০ বছরের কাছাকাছি হতে যায়। এর থেকে আরও আমরা বড় করার জন্য চেষ্টা করব আগামী বছর, আগামী দিকে। আমার নাম নয়ন জানা। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সহ জয়কৃষ্ণ শাসমল, শ্রীমন্ত নাথ, মানুষ বেড়া, নয়ন জানা প্রমুখেরা।